এখন আলোচনা করব উমরা কিভাবে করতে হয়। আমাদের সমাজে অনেকে উমরা করতে যায়, কিন্তু অনেকে উমরা করতে কিভাবে হয় এটা জানে না। তো উমরা কিভাবে করতে হয় এটা যদি আমরা জেনে নেই, তাহলে তখন যখন উমরা করতে যাব, তাহলে তখন উমরা করতে সহজ হয়ে যাবে। যাবে কি যাবে না? এই জন্য উমরা করার পদ্ধতিগুলো আমরা এখন জেনে নেব। উমরা করার জন্য প্রথমত মিকাত থেকে ইহরামের কাপড় পরিধান করতে হবে। ইতিপূর্বে যে ইহরাম করার জন্য ইহরামের সুন্নাহ পদ্ধতি যেগুলো বলেছি, এইগুলো পালন করে ইহরামের কাপড় পরিধান করতে হবে। এরপরে কি করতে হবে? উমরার জন্য নিয়ত করতে হবে। আপনি যেই হজের জন্য নিয়ত করেছেন, ইতিপূর্বে বলেছিলাম, কেউ যদি হজ্জে ইফরাতের জন্য নিয়ত করে, সেই ব্যক্তি লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা হজ্জান বলে নিয়ত করবে। আর যেই ব্যক্তি শুধুমাত্র কি করবে? হজ্জে কিরানের জন্য নিয়ত করবে, সেই ব্যক্তি লাব্বাইকা আল্লাহুম্মা হজ্জা ওয়া উমরাতান বলবে। আর যেই ব্যক্তি হজ্জে তামাত্তু করবে, সে প্রথমত হজ্জের জন্য উমরার জন্য নিয়ত করবে লাব্বাইকা উমরাতান। পরবর্তী সে হালাল হয়ে স্বাভাবিকভাবে যেইভাবে দেশে অবস্থান করে সেইভাবে অবস্থান করবে। 9 জিলহজ থেকে আবার কি করবে? আবার ইহরামের কাপড় পরিধান করে হজ্জের বাকি কাজ কমপ্লিট করে নেবে। এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কিরান আদায় করেছিলেন। সেই জন্য অনেক উলামায়ে কেরাম হজ্জে কিরান আদায় করাকে উত্তম বলে, আবার কোন কোন উলামায়ে কেরাম হজ্জে তামাত্তু আদায় করাকে উত্তম মনে করে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে তামাত্তু আদায় করার জন্য বলেছেন। আর কেউ কোন ফুকাহায়ে কেরাম বলেন, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জে কিরান আদায় করেছেন, সেহেতু হজ্জে কিরান আদায় করা উত্তম। যাই হোক, যে যেই রকম হজ আদায় করবেন সে সেইভাবে নিয়ত করে নেবেন। তো উমরার জন্য নিয়ত করতে হবে। নিয়ত করার পরে এরপরে তালবিয়া পাঠ করে শুরু করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে তালবিয়া পাঠ করতে হবে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যে আমি তালবিয়া পাঠ করব, এই তালবিয়ার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় রয়েছে। শোনেন, ইতিপূর্বে হজের বিষয়ে আলোচনা করেছিলাম। আলোচনার মধ্যে বলেছিলাম ইবাদত কবুলের শর্ত। সেই ইবাদত কবুলের যে শর্তগুলো বলেছিলাম, তার মধ্যে একটা বলেছিলাম শিরক মুক্ত ইবাদত করা, শিরক না করা, নির্ভেজাল ভাবে খাঁটি ভাবে ইখলাসের সাথে ইবাদত করা। তাইলে হাজীগণ যখন হজ করতে যাবে, তালবিয়া পাঠ করবে, তালবিয়ার সময় যেন তার মধ্যে শিরকি আকীদা না থাকে। শিরকি আকীদা তার দেশ থেকে, তার বাড়ি থেকেই রেখে যেতে হবে। সকল প্রকার শিরকি আকীদাগুলো বাড়িতে রেখে তারপরে হজ করার জন্য চলে যেতে হবে। যখন হাজীগণ হজ করার জন্য তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হজ করার জন্য নিয়ত করেছি, হজ করার জন্য আপনার দরবারে উপস্থিত হয়েছি, আপনার মনোনীত ঘর কাবাতে উপস্থিত হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলে দেন যে, হে আমার বান্দা, তুমি যেহেতু হজ করার জন্য এসেছো, তাহলে তোমার মধ্যে শিরক আছে কিনা? হাজী যখন বলে লা শারীকা লাক লাব্বাইক, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার মধ্যে কোনো শিরক আকীদা নাই, আপনার কাছে আমি শিরক আকীদা ছাড়া আপনার কাছে উপস্থিত হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আমি একমাত্র আপনার ইবাদত করার জন্য আপনার কাছে আপনাকে ভয় করে হজ করতে এসেছি, আমার মধ্যে কোনো শিরকি আকীদা নাই। তখন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, তোমার মধ্যে অন্য কোনো শিরকি আকীদা, অন্য কোনো আকীদা আছে কিনা, তোমার মধ্যে দুনিয়াবি কোনো আকীদা আছে কিনা। তখন হাজীগণ বলতে থাকেন, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
ইয়া রাব্বাল আলামিন, সমস্ত প্রশংসা এবং সমস্ত রাজত্বই তো আপনার। দুনিয়ার বুকে যারা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র মানে, গণতন্ত্রের মধ্যে মূল নীতি রয়েছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এই ধারণা, এই আকিদা মুছে ফেলে হজ করতে যেতে হবে। হাজিগণ যখন এই আকিদা মুছে ফেলে যখন হজ করতে যায় তালবিয়া পাঠ করে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, নিশ্চয়ই আপনার সমস্ত প্রশংসা এবং সমস্ত রাজত্ব একমাত্র আপনার। লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার হাজি ব্যক্তি সাক্ষ্য দেয় আপনার কোনো শরীক নেই, আপনার কোনো অংশীদারিত্ব নয়। লা শারীকা লাক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমার মধ্যে কোনো শিরক নাই, আপনার কাছে আমি কোনো অংশীদারিত্ব স্থাপন করি না। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। যখন হাজি ব্যক্তি যখন সকল প্রকার শিরকি আকীদা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য হজ করতে যায়, ওই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মু, ওই ব্যক্তি যেন হজ করে এমন ভাবে ফিরলো সে যেন আজকেই তার মা তাকে প্রসাব করে সদ্য ভূমিষ্ঠ সন্তান হিসেবে এই দুনিয়ার বুকে ফিরলো। সুবহানাল্লাহ। তার মধ্যে যেন কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ। তাহলে হজের ফজিলত আছে কি আছে না? তাহলে হজ করতে গেলে অবশ্যই তালবিয়া পাঠ করতে হবে। হজ করতে গেলে অবশ্যই শিরকি আকীদা বাড়িতে রেখে যেতে হবে, ঠিক কিনা? আপনি হজ করতে গেলেন আর শিরকি আকীদাগুলো নিয়ে হজ করতে গেলেন, ওই হজ কবুল হবে? হজ কবুল হবে না, সাবধান হতে হবে।